শুধুমাত্র এক বেলা রান্নার ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সেই সাথে ঘরের টুকটাক একটু কাজ আমি এক বেলার মধ্যে কি করি সেটাই তোমাদের সাথে উল্লেখ করব। দুপুরের জন্য যে রান্নাটা করব সেটা হচ্ছে কচুর লতি দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে ঘন্ট বলতে পারো অথবা এটাকে গাটাও বলতে পারো। তো আমি পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে পানি দিয়ে দিলাম। তারপর এখানে এক এক করে যা মশলা লাগবে সব মশলা দিয়ে দিব। লতা যেহেতু মিষ্টি মিষ্টি লাগে এই কারণে মরিচের গুঁড়া বেশি করে দিলাম। আর অলওয়েজ আমরা জাল বেশি করে খেতে পছন্দ করি। তো এখানে একটু পানি তো আগিয়ে দিলাম। এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। আর আগে থেকে পাঙ্গাস মাছের মাথাটা অনেক সুন্দর পরিষ্কার করে নিয়েছিলাম, তো এবার এটা দিয়ে দিলাম। লতা বরাবরই পাঙ্গাস মাছের মাথা পাঙ্গাস মাছ অথবা শুটকি দিয়ে রান্না করতে বেশি মজা লাগে। তো মাথাটার সাথে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। একটু পানি দিয়েও কষিয়ে নিব। এটার একটা বাজে স্মেল সেটা যেন একেবারেই চলে যায়। তো দ্বিতীয়বারের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে সেটাকে আরো সুন্দর করে কষিয়ে নিলাম। আর সবার রুচি এক না, আমার কাছে পাঙ্গাস ভালো লাগে, আরেকজনের কাছে ভালো লাগে না। তাই বলে আমার পছন্দটাকে কখনোই অপছন্দ করা যাবে না, এটা একেবারেই একটা বাজে শিক্ষা। মাছের মাথা মশলার জন্য একেবারেই কষানো হয়ে গেল। এবার দিয়ে দিলাম কচুর যে লতাটা। কচুর লতা খাইতে ভালোই লাগে, কিন্তু এটা বাঁচতে গিয়ে হয় অনেক হাঁটাহাঁটি। ছোট মাছ আর কচুর লতা এগুলো অনেক কষ্টদায়ক কাজ। তো ডাকনা দিয়ে ডেকে এটাকে, বাজারের লতা তো বাসি সিদ্ধ হতে সময় লাগে, তাই এটাকে ডাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নিতে হবে। আর যদি একদম আমাদের জংলার কচুর লতা হয়তো টাটকা, এটা সিদ্ধ করার কোনো প্রয়োজনই ছিল না, একটু জাল দিয়েই হয়ে যেত। দেখলাম যে এখনো অনেক শক্ত, যখন শক্ত তখন একটু পানি দিয়ে দিলাম, কারণ লতা শক্ত থাকলে মুখ চুলকায়। তো এবার ডাকনা দিয়ে ডেকে এটাকে উড়াদুরা জাল করে নিয়ে বাকি কাজগুলো সেরিয়ে ফেলবো। কাজ করতে করতে আইসা দেখলাম যে লতার গায়ের পানি অনেকটা মাখা মাখা হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা আমার একেবারেই ডান। আর কালারটা দেখতে অসম্ভব সুন্দর আসছে। এরকম লতার তরকারি হলে গরম ভাত আর কিচ্ছু লাগে না। সেই সাথে একটু আলু ভাজাও করে নিলাম, কারণ আলু ভাজাটা আমি আমার জামাই উভয়ই পছন্দ করি। আর আমার আলু ভাজার স্টাইলটা একেবারেই ব্যতিক্রম। শুরুটা নর্মাল স্বাভাবিক আপনাদের মতোই, কিন্তু একটু পরে আমি এটাকে আরো অনেক মশলা দিয়ে একবারে গুলিয়ে নিব। আমি আলু ভাজির মধ্যে সব ধরনের মশলাই ব্যবহার করি। মরিচের গুঁড়া দিই, হলুদের গুঁড়া দিই, ধনিয়ার গুঁড়া দিই, স্বাদ মতো লবণ দিই। কারণ আমার কাছে জাল জাল যে টকটক আলু ভাজিটা সেটা ভাল লাগে, কারণ এটা তো বাচ্চারা খাবে না। যারা শুধু হলুদ আর কাঁচামরিচ দিয়ে আলু ভাজি করেন তারা একটু মরিচের গুঁড়া দিয়েও দেখতে পারেন, ওইটার স্বাদ একেবারেই ভিন্ন। তো যাই হোক, এইদিকে রান্না করতে করতে ওইদিকে আমার অনেক হাঁড়ি পাতিল জমে গেছে। আমি রান্না করার সময় বড় আলসেমি করি, মানে একটা আর আরেকটা রান্না করি না, মানে অনেকটি হাঁড়ি পাতিল আমার রান্না করতে গিয়ে এলোমেলো হয়ে যায়। তার জন্য এক গাদা, ওই দুইজন মানুষের এক গাদা হাঁড়ি পাতিল ধুইতে হয় প্রতিদিনই। একদিকে আরাম করতে গিয়ে আরেকদিকে আমার বেহাল দশায়। এতগুলো হাঁড়ি পাতিল যে দুইটা মানুষের জন্য রান্না বান্না, মানুষ দেখলে বিশ্বাসই করবে না এটা শুধু আমার এক বেলার জন্য। যাই হোক, সবগুলো এটাকে ওয়াশ করে একবার নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। আজকের বয়সে অনেক শব্দ হচ্ছে, কারণ বাহিরে কেটা জানি মিস্ত্রির কাজ করতেছে, টুং টাং শব্দ। এদের জন্য আমি 1 ঘন্টা বসেছিলাম, কিন্তু না, তাদের কাজ শেষই হয় না। আমার তো বয়স দিতে হবে, তাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন। তারপর চলে আসলাম আমি ঘরের কাজ করতে। বিছানা যদি আমার টান টান না থাকে তাহলে আমার মেজাজ খুবই গরম হয়ে যায়। তো সবগুলা করে ঘরটর ঝাড়ু দিয়ে, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। আর একটু দেখেন যে টকটকে আলু ভাজিটা আজকে রান্না এটুকুই ছিল। আল্লাহ হাফেজ।